আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জগতে সৃষ্টি থেকে এক বিনাশ, এই সমস্ত কিছুই এক মহাজাগতিক শক্তির অধীন। প্রাচীন শাস্ত্রে তাকে বলা হয়েছে মহামায়া। আজকে আলোচনায় আমরা গভীরভাবে অনুসন্ধান করব মহামায়ার সৃষ্টি শক্তি, তার কার্যকারিতা এবং ব্রহ্মের সঙ্গে তার সম্পর্ক। আজ আমরা জানব মহামায়ার সৃষ্টি শক্তি এবং জগতের উৎপত্তি এ সম্পর্কে। মহামায়া শব্দের অর্থ মহান, মোহ বা মহান ইচ্ছা। প্রাচীন হিন্দু দর্শনে তিনি সেই শক্তি যার দ্বারা ব্রহ্ম তার ইচ্ছাকে কার্যকর করেন। নাসদীয় সূত্র ঋগ্বেদ অনুসারে প্রথমেই ছিল এক অসীম শূন্যতা। সেই শূন্যতায় ব্রহ্ম এবং সৃষ্টি শক্তি আহ্বান করেন এবং সে শক্তি মহামায়া। তিনি প্রকৃতি আদ্যশক্তি, যেমন প্রকৃতি এবং পুরুষ। পুরুষ ব্রহ্মা, নির্জীব এবং নিরাকার, আর প্রকৃতি হচ্ছে মহামায়া, সাকার এবং সৃষ্টিশীল। এই দুটি শক্তি একত্রে কাজ করে সৃষ্টির ভিত্তি স্থাপন করে। মহামায়ার তিনটি রূপ, যেমন শত মানে সৃষ্টি, রজ হলো স্থিতি বা রক্ষণ, এবং তম মানে বিনাশ। এই তিনটি গুণের মাধ্যমেই মহামায়া জগৎ পরিচালনা করেন, তাই তাকে বলা হয় ত্রিগুণাত্মিকা। বন্ধুরা, এখন আমরা জানব স্থিতি এবং বিনাশী মহামায়ার ভূমিকা এই বিষয়ে। জগৎ কেবল সৃষ্টিতেই থেমে থাকে না, এটি স্থিতি লাভ করে, আবার এক সময় ধ্বংসও হয়। মহামায়ার এই তিনটি রূপ, দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী, এই চক্রকে পরিচালনা করেন। দুর্গা, তিনি শক্তির প্রতীক, অসুরদের বিনাশ করেন এবং ধরিত্রীর ভারসাম্য বজায় রাখেন। লক্ষ্মী, তিনি জীবনের সমৃদ্ধি এবং রক্ষার প্রতীক। সরস্বতী, তিনি জ্ঞান এবং সৃজনশীলতার প্রতীক। মহামায়ার এই তিনটি রূপ কেবল জগতের নয়, আমাদের ব্যক্তিগত জীবনেরও প্রতিটি স্তরেও কাজ করে। এখন আমরা জানব ব্রহ্ম এবং মহামায়ার সম্পর্ক। ব্রহ্ম এবং মহামায়ার সম্পর্ক এমন যে তারা পরস্পর অবিচ্ছেদ্য। ব্রহ্ম হলেন নিরাকার, নির্গুণ, তার মধ্যে সৃষ্টি করার কোনো ইচ্ছে নেই। মহামায়া তার সেই ইচ্ছাকে জাগ্রত করেন। উপনিষদে বলা হয়েছে, মায়ান্তুম প্রকৃতিং বিদ্যাং মায়ান্তু মহেশ্বরম। এখানে মায়া হল প্রকৃতি, আর মহেশ্বর হলেন সেই ব্রহ্ম যিনি এই মায়াকে পরিচালনা করেন, যেমন শিব এবং শক্তি, কৃষ্ণ এবং রাধা। এদের সম্পর্ক যেমন গভীর এবং নির্বিচ্ছিন্ন, ব্রহ্ম এবং মহামায়ার সম্পর্কও তেমনই। দেবী মহামায়া সৃষ্টির মূল শক্তি। মহামায়া কেবল সৃষ্টির জন্যই কাজ করেন না, তিনি আমাদের আত্মার মুক্তির পথও দেখান। এই দুনিয়াকে আমরা যেমন দেখি, সেটি তারই মহাজাগতিক মহামায়ার প্রতিফলন। দার্শনিক দৃষ্টিকোণ থেকে মহামায়াকে বলা হয়েছে ব্রহ্মের অনন্ত শক্তি, যিনি জগতে মোহময় করে রাখেন এবং আত্ম অনুসন্ধানের জন্য আমাদের পরীক্ষা করেন। যোগ দর্শনে আছেন, মহামায়া শক্তি আমাদের মধ্যে কুণ্ডলিনী শক্তি হিসেবে অবস্থান করে, যা জাগ্রত হলে আমরা মহামায়ার আসল রূপ জানতে পারি। মহামায়া
আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে কাজ করেন। একটি শিশুর জন্ম, একটি বীজে অঙ্কুরোদ্গমন, এসবই তার সৃষ্টি শক্তির প্রকাশ। পরিশেষে বলা যায়, মহামায়া শক্তি অসীম এবং রহস্যময়। তিনি কেবল জগতের সৃষ্টি শক্তি নন, তিনি আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও উপস্থিতি। আসলে এই শক্তিকে সম্মান জানাই এবং তার রহস্যময় সৃষ্টি শক্তি থেকে শিক্ষা গ্রহণ করা। আপনারা যদি এই আলোচনা উপভোগ করেন তবে আমাদের চ্যানেল হোয়াইট বক্স সাবস্ক্রাইব করুন। মহামায়া পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ।